2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আরও স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমে দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা একটা ইলেকশনের দিকে যাব। ইলেকশন কমিশন এটা নিয়ে কাজ করছে। ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং সকল প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের এজেন্ডা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে আমরা সেই রিপোর্ট অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করব। তবে নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে সাথে নিয়েই সংস্কারটা করা হচ্ছে। আমরা মনে করি যে পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক কাজ করার ক্ষেত্রে অনেক বাধা অনেক সংকট আছে, সেই জায়গা থেকে এই সরকারের একটা সুযোগ আছে সংস্কার করার, আর সেটা এই সরকার করতে চায় এবং গণঅভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়ন করতে চায়। ইতিপূর্বে যে সরকার এসেছে রংপুর অঞ্চলে উন্নয়নের কাজের ক্ষেত্রে একটু অনীহা দেখা গেছে। আমরা দেখেছি যে শুধু কিছু বিশেষ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম হয়েছে। আমি আমার মন্ত্রণালয়ে দেখেছি যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিছু বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে কিছু বিশেষ অঞ্চলে বরাদ্দ বেশি রেখে নেওয়া হয়েছে এবং স্বভাবতই সেখানে আমাদের রংপুর ছিল না, রংপুর বিভাগের যে জেলাগুলো সেগুলো অবহেলিত হয়েছে। সমবায় মন্ত্রণালয় থেকে বিশেষভাবে যেই অঞ্চলগুলো অবহেলিত হয়েছে বিগত সময়ে সেই অঞ্চলগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব এবং তারই অংশ হিসেবে উত্তরবঙ্গ সফর দেওয়া এবং সরেজমিনে আমাদের কি কি সমস্যা আছে সেগুলো শোনা এবং দেখে যাওয়া এবং তা বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আরেকটি কথা বলতে চাই যে এত শহীদ এবং আমাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এবং প্রত্যেকটি সেক্টরের সংস্কারের যেই ডামাডোল শুরু হয়েছে, সংস্কারের যেই এজেন্ডা সরকার নিয়েছে তাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, মতামত এবং সমর্থন প্রত্যাশা করি। বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় ধরে যে সুশাসন দেখেনি, যে সরকারি সকল দপ্তর সকল সংস্থায় যেভাবে বাংলাদেশকে নতুনভাবে করতে হলে সবকিছুকে আবার পুনর্গঠন করতে হবে, সেই পুনর্গঠনের যে প্রক্রিয়া আমরা পরিচালনা করছি সেই প্রক্রিয়ায় আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করে